হেই ফুডিজ, ওয়েলকাম টু ফুডি রিম অ্যানাদার ব্লগ। বিয়ের ব্লগগুলো তো চলছেই, তোমরা তো সবাই দেখছোই। তো এখানে আছি আপাতত দিদি বৌদিদের সাথে শপিং করতে গেছিলাম, সেটারই কিছু ক্লিপস আমি নিয়ে রেখেছিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। সাথে আরও অনেক রকম, এটা হচ্ছে শপিং টু মেহেন্দি, পুরোটার একটা ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি। শপিংয়ের পর কিছুদিন পরে যখন বিয়ের কার্ডটা ছেপে আসে, আমার ইচ্ছা ছিল প্রথম আমি শকুন্তলা মন্দিরে মাকে নিমন্ত্রণ করব। মায়ের নিমন্ত্রণর একটা ছোট ভিডিও তো পোস্ট আমি আগেই করেছি, তোমরা অবশ্যই দেখেছো। আপাতত এটা হচ্ছে পুরো পুরো ভিডিওটা যেখানে আমি মাকে পুজো দিতে যাই আর নিমন্ত্রণ করতে যাই। মা, তুমি অবশ্যই আমার বিয়েতে আসবে, তোমায় ছাড়া আমার বিয়েটা অসম্পূর্ণ। তোমায় মানে আমি পার্সোনালি মা শকুন্তলাকে ভীষণ মানি, মা শকুন্তলা ছাড়া আমি তো চলতে পারি না, তাই সর্বপ্রথম নিমন্ত্রণটা আমি মাকেই গিয়ে করে এসেছিলাম। আমার ড্রিম জুতো অলমোস্ট রেডি, এখন অনেকটা ফিনিশিং টাচ বাকি আছে। অলমোস্ট রেডি, এখানে সব জড়ি ফড়ি সব আছে। আমি পুরো ভিডিও করতে পারিনি যেটা কি প্রসেসটা কি হয়েছে, অল্প অল্প একটু একটু করা যায়। আমি গিয়ে সব বিভিন্ন দোকান থেকে গিয়ে জড়ি কালেক্ট করেছি, করে জুতোটা আলাদা করে অর্ডার করে ফুল অন কাস্টমাইজ করেছি। এটা তো মানে ড্রিম জুতো আমার। বিয়ের ম্যারেজ রেজিস্ট্রির জন্য আগে থেকেই আমাদের ডেট দিয়েছিল, আর ঠিক সেই দিন আমি ডিসাইড করেছিলাম একটা ছোটো মতো রিং সেরিমনি করব, যাতে একটা এঙ্গেজমেন্ট ডেট বলে একটা থাকে আমার মেমোরিজে। তো সেই জন্যই আমি ওই এঙ্গেজমেন্টের দিন নেল এক্সটেনশন করাচ্ছি লাইফে ফার্স্ট টাইম। আর সবাই আমাকে বলেছে পিঙ্ক কালারের নেল আমি কেন করাচ্ছি, বিয়েতে রেড চলে। বাট আমি ডিসাইড করে নিয়েছিলাম আমি রেড কালারের নেল পলিশ পরবো না, আমার পিঙ্কেই চাই, কারণ পিঙ্ক কালারটার মেহেন্দি পরলে ভীষণ সুন্দর খুলবে। তাই আমি পিঙ্ক করেছিলাম। আর যেহেতু আমার রিসেপশনের লেহেঙ্গাটা ব্লু ছিল, তাই আমি একটু ব্লু টাচও তার মধ্যে দিয়েছিলাম। আমি এটা হচ্ছে আমার লুক আপাতত। আমি নেল এক্সটেনশনও হয়ে গেছে, আজকে ভিডিও করা হয়নি। আর নেল এক্সটেনশনের জন্য বসে আমার কোমরে একদম ব্যথা হয়ে গল্প শেষ হয়ে গেছে কোমরের। সুবিধাটা তখন শুয়েছিলাম। এবার রেডি হব, রেডি হয়ে মানে রেডি হবো, একটা হচ্ছে বিফোর লুক, আফটার লুক আমি দেখাবো। রেডি হয়ে আমি ব্লগটা কন্টিনিউ করবো, বিকজ আজকে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ, লিগালি ম্যারেড আমি আজ থেকে। যাই হোক, হাসি পাচ্ছে, মানে ভাব নিজের বিয়ের ব্লগ করছি, সবার বিয়ের ব্লগ করেছে, ফাইনালি আজকে আমি নিজের বিয়ের ব্লগ করছি। আমি নিজের বিয়ের ব্লগ করছি, আই মিন লিগালি বিয়ে আমার, সেই নিয়ে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। সবাই আমরা চলে গেছি ম্যারেজ রেজিস্ট্রি অফিসে, ওখানে আমি সুন্দর করে সেজে গুজে শাড়ি পরে গেছি, মায়ের বিয়ের বেনারসিটা পরে গেছি। বাট দুঃখিত, মানে আই এম রিয়েলি আপসেট, প্লাস কি বলবো, এক্সাইটেড, মানে কিছু বলার নেই। আমার এই দিন আমি সেজে গুজে গেছি, আমার বিয়েটা হয়নি, আই মিন আমার এঙ্গেজমেন্টটা হয়নি, বিকজ ম্যারেজ রেজিস্ট্রি অফিসে কিছু প্রবলেম হয়েছিল, ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছিল না, তাই আমাদের বিয়েটাও ওই দিন হলো না, আই মিন রেজিস্ট্রিটা হলো না। মানে এটা কারোর সাথে হয়েছে কিনা জানি না, সেজে গুজে বিয়ে করতে গিয়ে ফিরে এসেছি আমি। বিয়ের মালার জন্য জিপসি এসে গেছে। ও যে মালা বলেছে ৫,০০০ টাকা খরচা পড়বে। এটা মালা মালার জন্য হবে জিপসি। এখন তাড়াতাড়ি ও তো কি রেখে দেবে। হানি কি করছিস? হানি হানি কি করছিস? ইউটিউবে কিছু বলবি? বল হাই, হ্যালো ফুডি রিম বলে দে তো। না, হাই ফুডিস, ওয়েলকাম টু ফুডি রিম। এই যে এখন আমাদের হানি কুকুরকে আদর করছে, আর ওদিকে বাড়িতে লাইট লাগানোর জন্য লোক এসে গেছে, বাবাও ফুল নিয়ে এসে গেছে, জিপসিটা নিয়ে চলে এসেছে মালার জন্য। আজকে রবিবার, আজকে কত তারিখ? আজকে কত তারিখ? হ্যাঁ, আজকে 19 তারিখ, কালকে 18 তারিখ ছিল। আজকে 19 তারিখ, 24 তারিখ বিয়ে, বাবা আজকে ফুল নিয়ে চলে এসছে। কালকে থেকে ট্রেন হাওড়া পর্যন্ত যাবে না বলে আজকে নিয়ে চলে এসছে। হ্যাঁ, সব তৈয়ারি চলছে। সাদিকি পেপস, ওয়েলকাম টু সাদিকি পেপস। আর কালকে তো
খুবই একটা বাজে ঘটনা ঘটেছে আমাদের সাথে। সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্রিটা হয়নি, রেজিস্ট্রি ডেট দেবে আবার, হওয়ার পর হবে। হ্যাঁ আমি এইভাবে কথা বলছি কারণ মিলে রান করেছি। যাই হোক এখন চলছে হাদিকি পেপস আমাদের। তো এই যে আমাদের তত্ত্ব সাজানো চলছে, লিপিকা এসে গেছে তত্ত্ব সাজাতে, আর আমি লাফালাফি করতে করতে একটু হাঁপিয়ে গেছি। সব কিছু নিজে প্ল্যান করেছি, সব কিছু নিজে মানে ইভেন্ট ম্যানেজমেন্ট করার মতোই করেছি। হ্যাঁ প্রচুর গড়বড় করেছি, প্রচুর উল্টোপাল্টা কাজ করেছি, অনেক কিছু করেছি, বাট লাইটিং ইজ মাস্ট। আর ওটা আমার পছন্দের হতে হবে, সব কিছু একদম পারফেক্ট হতে হবে। নিজে দাঁড়িয়ে থেকে সব কিছু গাইড করেছি, জানি না কি করেছি, মানে সত্যি আমি কি করেছি আমি নিজেও জানি না। সেই মুহূর্তে যেন আমার সেন্সই ছিল না, আমার শুধু মাথায় ছিল সব কিছু পারফেক্ট হতে হবে। सेवन पर लगा लुक ना एक बार देखा, अब जला एक एक करके। सच में लुक चाहिए तो मत लगा, अच्छा नहीं सब गिर जाएगा, कुछ नहीं गिरेगा। तो वे जलाना दो एक साथ। वो बहुत सुंदर लग रहा है, सुंदर। ও ঠিক বুঝতে পারে না, ওইটা বলে ছেড়ে দাও, ও সারাদিন ধরে খেটে কাজ করেছে, আর কিছু বলুন, মানুষ মাত্রই ভুল হয়, এটা আর কিছু বলা যাবে না। আমার ছিল লাল পিঙ্ক আর হলুদ, এখানে চেঞ্জ করে লাল হয়ে গেছে। যাই হোক ওরা আবার চেঞ্জ করে দেবে। ভালো দেখাচ্ছে। হলুদটা কিন্তু পুরো হলুদটা দিলে ভালো লাগতো, কিন্তু আমি ভেবেছিলাম হলুদ আর দেবো, এই জায়গাটা ভালোই লাগছে। আমার লাল লাইটটা আমার একদম অপছন্দের, আমার একদম ভালো লাগে না। সেই সকাল থেকে বসেছি আমি এটা ড্রয়িং করতে, অলমোস্ট ডান। এখন ওই দুটো সাইড বাকি আছে, আমি ব্লগ করতেই ভুলে গেছি এত কাজের মধ্যে। অলমোস্ট ডান হয়ে গেছে, এই ডিজাইন ফিজাইন সব হয়ে গেছে, দুটো সাইড বাকি আছে। আমি বললাম ঠিক আছে, বাকি ব্লগটা করতে ভুলে গেছি, বাকিটুকুই করে নিই। হঠাৎ মনে পড়লো যে আমি ব্লগ করছিলাম তো। যাই হোক এই চলছে। আর এখানে এতক্ষণ অনেক কিছু সবাই ছিল, এখন সবাই চলে গেছে। আর একটা এখনও বাকি আছে, ওখানে রাখা আছে, মানে এটা বরেরটা হচ্ছে, কনেরটা ওখানে বাকি। আর এই যে আমার পার্টনার হিসেবে এখন আমাকে এন্টারটেন করার জন্য বিনু বসে আছে। সুমনি ছিল, সুমনি স্নান করতে চলে গেছে, হানিও বাড়ি চলে গেছে, মানদীও এসেছিলো, সবাই ছিল এতক্ষণ। তুলিও স্কুল থেকে একটুখানি পর চলে আসবে। কেমন হয়েছে আমি বুঝতে পারছি না, তাই একটু ভাবলাম দেখি কেমন লাগছে। সো এখন সন্ধেবেলা, আজকে সোমবার, আর তুলি এখন এসছে আমাকে একটু হেল্প করতে। আমাদের বরের যেটা দেখাচ্ছিলাম সেটা হয়ে গেছে, বাকিটা তুলি আমাকে একটু হেল্প করতে এসছে, বাকি ড্রয়িংটা তুলি করছে। আর এখানে এখন আমি বাড়িতে সব জায়গায় আলপনা দেবো বলে সব কিছুর জন্য রেডি করছি। এদের একবার ডান্স প্র্যাকটিসও হয়ে গেছে আপাতত, এখন ওদের চলছে বাকি সব কিছু। তুলি আঁকতে ভালো লাগছে, আঁক। মাঝে একবার গিয়ে শাখা পলাটাও কিনে নিয়ে এসেছি। হাই গাইস, আজকে 21 তারিখ মঙ্গলবার। আজকে কালকে 22 তারিখ, কাল থেকে প্রোগ্রাম শুরু, কালকে মেহেন্দি। সকাল থেকে একটু টাইম পাইনি আমি ব্লগ করবো, যে অ্যাকচুয়ালি ভুলে যাচ্ছি আমি যে আমি এটা বিয়ের ব্লগ করছি, আমি সেটা বারবার ভুলে যাচ্ছি। দ্যাটস ওয়াই আমার কাজটা মানে ব্লগটা হচ্ছে না, ভিডিওটা করার কথা একদমই মনে থাকছে না। মা বাপি আর আমি তিনজনে কাজ করছি, তো তিনজনে মিলে কাজ করতে করতে আমি মানে ভিডিও করার বিষয়টাই হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে, কাজেরটাই হয়ে যাচ্ছে। সো পিছনে দেখো আমি সকালে আলপনা দিচ্ছি না, এখনও সবে স্টার্ট করেছি, পুরোটা আলপনাটা এখনও দেবো। আলপনা দিয়ে আমি সবাই স্নান করে এলাম, স্নান করে এসে আবার এখানে আলপনা দিতে হবে, তারপর আবার হবে। আগের দিন আমার রেজিস্ট্রিটা হয়নি, আটকে গেছিলো, সেই রেজিস্ট্রিটা আজকে আবার হবে, মানে আজকে আবার ডেট দিয়েছে যাওয়ার জন্য মেশিনটা। তাই না, আজকে যদি মেশিন খারাপ হয় তাহলে আজকেও গেল। আর তারপর হচ্ছে আজকে এই আরেকটা কি বলার ছিল, হ্যাঁ আজকে হচ্ছে কালকে যেহেতু মেহেন্দি, বাড়িতে লোক প্রচুর, মেহেন্দি পড়ানোর আর্টিস্ট হচ্ছে আমি, ওয়ান অ্যান্ড অনলি আমি।
অগ্রিমাকে ডেকে নিয়েছি, একা একা মেহেন্দি পড়াবো না বলে। তো অগ্রিমা আর আমি মিলে পড়াবো, যেহেতু এবারে আমি ব্রাইড, সেই জন্য অগ্রিমাকে হেল্প করতে আসছে। নাহলে যদি এটা অন্য কারোর বিয়েতে দিলে আমাকে একাকেই পড়াতে হতো। তো একদিনে সবাইকে পড়ানো যাবে না বলে আমি আজকে বাড়ির সবাইকে পড়িয়ে নেবো, কালকে আমি নিজে আরাম করে পড়বো আর ছবি তুলবো। সো এখন আমি এটা কমপ্লিট করি, তোমাদেরও দেখাই কীভাবে আমি করছি জিনিসটা। এই যে হুড়ুহুড়ি করছে, ছেলেকে ঘুম পাড়ি দিয়ে এসছে, এখন চলছে মেহেন্দি পরানো। চল বসো তুমি এখানে, তুমি এদিকটা বসবে, আমি ওদিকটা বসবো, ঠিক আছে? বসো। দীপু ফিপু তো কেউ আসবে না, তাই না? হু 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 হা 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 হি হি। এদের টপিকটা বলে যাবে যে হা হা হিটাই শোনানো যাবে। ও ওয়াও, এই কুলোটা তো সুন্দর। বাবুদা কিনেতে দিল 10 টাকার জিনিস সব। কি ভারী, আমাকে বলে নিয়ে এসে দাও, আমি নিয়ে আসে বারান্দায় রাখুন সব, আমি ঘষে ঘষে নিয়ে এসে। মানুষ পড়া হয়নি এখনো, মনে পড়া হয়ে গেছে। আমি আবার সেজে গুজে বেরিয়ে পড়েছি এঙ্গেজমেন্টের জন্য। আজকে আর শাড়ি টাড়ি পরিনি, আজকে জাস্ট এক চুড়িদার পরে নিয়েছি, আর সেরকম মেকআপ টেকআপও করিনি। মেহেন্দি পরাচ্ছিলাম, তো মেহেন্দির ড্রেসেই রয়েছি, আর সেইভাবেই চলে যাচ্ছে। আমি জানি না আজকেই হবে। জয় মা শকুন্তলা। হ্যাঁ আমি হয়ে গেল ভেরি ফাস্ট। ভেরি ফাস্ট। পূর্ণিমা সামন্ত। হয়ে গেছে। সঞ্জয় হালদার। সঞ্জয় হালদার আসুন। বাদ দিতে হবে। না না ভাত লাগি না, সুযোগ দিয়ে সুযোগ মেসেজ চলে এলো। তুলে রাখো, বসে দেবো। আগের দিন এই প্রসেসটাই আটকে গেছিল, তাই জন্য আজকে আবার হচ্ছে ব্লকিং। হয়ে গেছে। সোমনাথ সোমনাথ হালদার। ও মা, এটাই কিন্তু হয়ে গেল। আই থিঙ্ক ফিজিক্যাল সাইনও করতে হবে। হয়ে গেছে। ভালো করে করেছিস তুই। আমাদের বসতাম চলে আচ্ছা, এই দাগ এলাম, তিনটে দাগের মাঝেতে ফুল সিগনেচার, আজকের ডেট 21/01/2025, এর নিচে নিচে দেবে। হ্যাঁ, আর দাগে যেন না থাকে। একটু দাঁড়াও, দেখে নাও খুলেছিল। ঠিক আছে। ডেট 21, ডাবল করবি না। ডবল করিনি, ওখানে পড়েই নি। 21/01/2025।
2025 ওকে রাইট সেই দেখাবো না সরি না যেরকম ডেট 21 এবারে নাসা হচ্ছিল ওই যে কলকাতাটা ভালো করে কর তাহলে কি করছিস ভালো করে ফোন স্ট্রেট ধরতে হবে পূর্ণিমা সামন্ত। লেগ স্ট্রেট ধরতে হবে আমি উপর থেকে ধরেছি কিন্তু স্ট্রেট ধরেছি ফোন স্ট্রেট ধরতে হয় তবে সেটা হ্যাঁ ঠিক- শুধু আমাদেরটা নিলে। ভাত খাওয়া ছিল। এই ফুল দিয়ে দিলি কেন ভারত সাইন করতে হবে ওদিক মেয়েদিক একটা চার্ট হয়েছে দিদি আচ্ছা এই দাগে যেন না ঠেকে থাকে হ্যাঁ সোজা করে করুন দাগেতে যাবেন না এই দাগে যাবেন না সোজা করুন ডেট 21 ভিডিও করব কোর্ট ম্যারেজ প্রথমে রাই বলবে হ্যাঁ বলো আমি আমি সঞ্জয় হালদার ও দুর্গা হালদারের পুত্র সঞ্জয় হালদার ও দুর্গা হালদারের পুত্র রাহি হালদার রাহি হালদার বিশ্বনাথ সামন্ত ও পূর্ণিমা সামন্তের কন্যা বিশ্বনাথ সামন্ত পূর্ণিমা সামন্তের কন্যা রিমিতা সামন্তকে রিমিতা সামন্তকে আজ থেকে আইনসম্মতভাবে স্ত্রী হিসাবে স্ত্রী হিসাবে গ্রহণ করলাম আপনি বলুন আমি বিশ্বনাথ সামন্ত বিশ্বনাথ ও সামন্ত পূর্ণিমা সামন্তের কন্যা ও পূর্ণিমা সামন্তের কন্যা রিমিতা সামন্ত রিমিতা সামন্ত সঞ্জয় হালদার সঞ্জয় ও হালদার দুর্গা হালদারের পুত্র ও দুর্গা হালদারের পুত্র রাহি হালদারকে রাহি আজ হালদারকে থেকে আজ থেকে আইনসম্মতভাবে আইনসম্মতভাবে স্বামী হিসাবে স্বামী হিসেবে গ্রহণ করলাম গ্রহণ করলাম। দেখ, হাত তুলে দাও, তুমি আর হাত তুলে দাও। একটা ছবি, ছেড়ে দে। ঝগড়া করলেই মারপিট হয় সব সময় ঝগড়া করো যাই করো আবার সবসময়। নিজেদের মিটমাট। সব সময় হাসি খুশি এটাই আমরা আমার বক্তব্য। যত ঝগড়া হবে তত ভাব হবে কিন্তু নিজেদের ওইদিকে তাকা বাবা হ্যাঁ আরে আমরা একটা প্রফেশনাল ফটোগ্রাফার নিয়ে এসেছি যে কি ছবি তুলছে বুঝতে পারছি না হ্যাপি ছবি তুলেছি এইভাবে একটা ভিডিও করে এইভাবে একটা এই তো ভিডিও কর। ভিডিও এখন কন্টিনিউ চলছে ভিডিও থেকেই ছবি তুলে নিচ্ছি ভিডিও থেকে ছবি তোলা নিয়েছে দিদি একটু বলুন, দাঁড়িয়ে বলুন। গাইস আই এম এনগেজড কিছু দেখাই মা যাচ্ছে কিছু না আচ্ছা কিছু দেখা যাচ্ছে মুখে লাইট মার মুখে লাইটটা মারবি তবে তো দেখা যাবে মুখে লাইট মার ফ্ল্যাশ মার গাইস আমি এনগেজ এই যে আমার মায়ের স্বপ্ন পূরণ হয়ে গেছে তাই তো মা মায়ের অনেক বড় স্বপ্ন আজকে পূরণ হয়ে গেছে যাই হোক হয়ে গেছে আগের দিন হয়নি আজকে হয়ে গেছে টাটা হ্যালো গাইস উই আর এনগেজড অফি পাওয়ার তো হ্যালো ফুডিজ না হাই ফুডিজ হ্যাঁ। উই আর এনগেজড Engaged. আমরা উই আর লিগালি এনগেজড এঙ্গেজ করে ফোনটা আমার পুরো চোখের সামনে ধরে দে তারপরে সামনের গাড়িটাকে আমিও এঙ্গেজ করে দেবো উই আর লিগালি এনগেজড আমাদের কোর্ট ম্যারেজ হয়ে গেছে আর কদিন বাদে এমনি বিয়ে বাট উই আর এনগেজড তাই আমরা সেলিব্রেট করতে বেরিয়েছি আজ বসন্তের গায়ে হলুদ আজ বসন্তের রেজিস্টারি আজ বসন্তের রেজিস্ট্রি বসন্ত না শীতের আজ শীতের রেজিস্ট্রি কাল হবে তো বিয়ে গো দাঁড়া 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 হ্যাঁ নমস্কার করি আয় তো আসছি আসছি গাইস আই এম এনগেজড ওই হাততালি মারতে চেঁচামেচি তো কিছু হবে বড়দিদি কোথায় যা কেন মেহেন্দি চলছে এখানে ও একজন পড়েনি
এই তো খুব সুন্দর হয়েছে। এখানে দিয়েছো, দিয়েছো, সব দিয়েছো। তুমি তুলে ফেলে, তোমার তাড়াতাড়ি কালার আসবে। দুটো হাত দেখি, ওদের তেমনি পড়েনি। এখানে চলছে, হ্যাঁ করে দেবো। হ্যাঁ তোর হয়নি, তোকে আলপনা শেষ কর না, কাজ দিচ্ছি আর বলবো দেখি। দারুণ হয়েছে তোমার দুটো হাত, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। উল্টো দেখি করি, বাহ সুন্দর হয়েছে, একদম সুন্দর, খুব সুন্দর হয়েছে। হিসাবটা কেমন খেতে একটা নতুন দোকান থেকে এনেছি। করতে পারে আমি করে নিচ্ছি। দেখা কেউ আমাকে মাছের তো দিচ্ছে না, মাছ একটু গন্ধ আছে। একটা দোকান খুলেছে ডমিনোসের উল্টো দিকে, মানে ডমিনোসের পাশেই বলা যায়। হ্যাঁ বলো বলো, আমার ব্লগে কে কি বলতেছে একটু বলে দাও। মাছের চপ হুম আর ভেজিটেবল হুম আচ্ছা আমার বোনের মেহেন্দিতে হ্যাঁ আমার বোন আজকে মাছের চপ আর খাওয়ালো। ওকে একটুখানি দে, এই তুলি ওকে একটা দে, ওকে একটা খাই দে। ওকে দিসনি কেন? ও নেয়নি কেন? এই তুই কুরকুরি খাবি তো? ঠিক আছে আমি এনে দিচ্ছি। তো পরে এনে দিলে হবে না, এখন যাও। টাটা টাটা টাটা, কালকে তাড়াতাড়ি চলে আসবে, সেজে গুজে আসবে। আবার সবাই কালকে, সবার সাথে কালকে দেখা হবে। আমার বাকি বন্ধুরাও আসবে। তুই কি খাবি? কি খাবি? চিপস। ঠিক আছে আমি এনে দিচ্ছি, গিয়ে নিয়ে চলে আয় না। বল আমার বাপি পাঠিয়ে। দাঁড়াবে না, দাঁড়াবে না। এই ও দেরি হয়ে যাবে না, এবার বকবো। আমি কি করবো? কিচ্ছু করি তো না 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 না। দিন দুঃখিনীর মতো বসে আছে সুমনি। তো তুই কি করছিস? আমি ব্লগ করছি। আরে হেসেই যাচ্ছে, কি মেহেন্দি পড়াবো আমি বুঝতে পারছি না। যেন মনে হচ্ছে এখানে লাফিং গ্যাস ছেড়ে দেওয়া হয়েছে। হাসি যাচ্ছে। ধ্যাৎ।